রাতের বাজে তখন 12টা, আর দুই ফুপি ভাতিজার চোখে ঘুম নেই। দুজনে বসে গল্প করতেছিলাম, আর তখন সৌরভ বলল যে ফুপ্পি আসো, তোমাকে আজকে একটা জিনিস বানায় খাওয়াই। সবসময় তো তুমিই বানায় বানায় খাও, আজকে অনেক মজার আর অনেক সহজ একটা রেসিপি তোমাকে আজকে কইরা খাওয়াবো। আমি তো শুই না অবাক যে ও আবার কি বানাবে। বলতেছে রসমালাই বানাবো। রসমালাই বানানোর জন্য ঘরে জিনিস সবই ছিল। দুধ জাল করে নিল, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে। আর চিনিটাও যেভাবে দিছে আগে লাল করে তারপরে দুধটা দিছে, যে কারণে কালারটা অনেক সুন্দর আসছে। গুঁড়ো দুধ নিল, হাফ চামচ বেকিং পাউডার দিল, 1 চামচ ঘি দিল, তারপরে ডিম দিয়ে সুন্দরভাবে দেখলাম ডো তৈরি করতে লাগলো। পুরো ডিমটা একেবারে না নিয়ে আলাদা একটা বাটিতে করে নিয়ে তারপর একটু একটু করে এখানে ঢেলে দিতেছিল। তার মানে বোঝা গেল যে ছেলের মাথায় বুদ্ধি আছে। হাতে বারবার লেগে যেতেছিল, তাই একটু তেল নিয়ে নিল। দেখছো কি বানাইছি? সম্মান দেখো দেখো। দেখি একটু আপনার চেহারাটা, দেখি আপনার চেহারাটা একটু ক্যামেরার দিকে একটু ফোকাস দিতে পারেন? ক্যামেরার দিকে ফোকাস দিতে পারেন? এই পুরো সময়টা আমি ওর সাথে অনেক মজা করতেছিলাম, আর দুইজনে মিলে অনেক হাসাহাসি করতেছিলাম। ও আমাকে হাসাইতেছিল, যে বলতেছিল নিজেদের রসমালাই তৈরি, রসমালাই নিজেরা বানাইতেছি, যেইভাবে ইচ্ছে সেইভাবে শেপ দেব। যার মন চাইবে ছোটটা খাবে, যার মন চাইবে বড়টা খাবে। পরে আমাকে ছোট্ট করে একটা টিটকারি মারলো যে সব আমি একা একা করতেছি, তুমি শুধু ক্যামেরা ধরে বসে আছো, আমাকে একটু হেল্প করতে পারো। হ্যাঁ আসলেই তো, ওকে একটু হেল্প করা দরকার। পরে কি, পরে একটু হেল্প করলাম, বানাইয়া দিলাম। অনেকগুলাই হয়েছিল রসমালাই। সবগুলো রসমালাই নিয়ে পরে দুধের পাতিলে দিয়ে দিল এবং 30 মিনিটের মতো জাল করে নিছে। আমাদের দুধের কালারটা যা আসছিল পুরাই জোস, মানে তখনই আমার মন চাইতেছিল যে ওই দুধটাকেই আমি খেয়ে ফেলি। আমাদের যে ধৈর্য ছিল এটা তো বলতেই হবে। এই গরম রসমালাই কিভাবে খাবো? পরে ফ্রিজে 40 মিনিট রাইখা তারপরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাইছি। এত মজা হয়েছিল কি আর বলবো, অনেক সুস্বাদু হয়েছিল অনেক। সৌরভের প্রশংসা তো করতেই হয় যে এত মজার তার রসমালাই বানিয়ে খাওয়াইছে সে আমাকে।